অয়ন মা বাবার একমাত্র ছেলে। ভার্সিটিতে চান্স পেয়েছে, তাই খালার বাসায় উঠেছে। খালার ছেলে নেই, একটা মেয়ে আছে। আসার সময় শুনে এসেছে। মেয়েটা যে কলেজে উঠেছে সেটা জানে না সে। সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো অয়ন, তাই প্রেম নামক শব্দটা তার আশেপাশে আসেনি। কিন্তু নীরাকে দেখে তার চোখে যেন দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা, যে প্রেম, সেটা মনে পড়ে গেল। মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে। ভার্সিটিতে প্রথম, পড়াশোনা তাই একটু কমিয়ে দিল অয়ন। সারাদিন খালার বাসায় বসে থাকে নীরাকে দেখার আশায়। এদিকে নীরার কোনো বিকান নেই। কলেজে আসছে, যাচ্ছে, দেখা হলে কথাবার্তা বলবে, এই টাইপ। এভাবে প্রায় 3 মাস কেটে গেল। নীরা কথাবার্তা সামান্য বাড়ালো। অয়ন সাহস পাচ্ছে না তাকে কিছু বলার। যদি খালাকে বলে দেই তাহলে সব শেষ। একদিন ভাগ্য সুপ্রসন্ন হলো তার। নীরার সাথে কি একটা কাজে তাকে বাইরে যেতে বলেছেন খালা। এক রিকশাতে পাশাপাশি সে আর নীরা। ভাবতে মনটা খুশিতে ভরে উঠল অয়নের। আসলে অপেক্ষা করতে করতে এতই অস্থির হয়ে উঠেছিল যে ছোট এই জিনিসটাও তাকে আনন্দ দিচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে সে রিকশাতে মূর্তি হয়ে বসে, সব দুটি মুখ থেকে বের হচ্ছে না। অবশেষে নীরাই মুখ করল। অয়ন ভাই, কি ব্যাপার, আপনি এত জবুতবু হয়ে আছেন কেন? না এমনি, শরীর খারাপ। বাসায় চলে যাবেন? না না, শরীর খারাপ হতে যাবে কেন? এবার ঠিক হয়ে বসল সে, যেন আবার নীরা সত্যি সত্যি তার শরীর খারাপ মনে না করে। তাহলে নিশ্চয়ই মন খারাপ আপনার। তাই বলা যায়। মানে আপনার সত্যি মন খারাপ? আমি জানি। আসলে নীরা, আমার একটা কথা বলার ছিল। কাকে? না মানে কাউকে না। আচ্ছা, আপনি যে একটা ভিতুর ডিম, সেটা আপনি জানেন? না মানে তোমাকে আমার একটা কথা বলার ছিল। বলতে হবে না, আমি জানি। নীরার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠছিল। অয়ন তার কোনো কথা বাড়ায়নি। আস্তে করে নীরার হাত ধরল সে। সামান্য কেঁপে উঠল নীরা। চোখ দিয়ে পানি পড়ছিল তার। নীরার বাবার অফিসে বসে আছে অয়ন। কি কারণে জানি তিনি ডেকে পাঠিয়েছেন অয়নকে। অয়নের চোখে এখন খালি আগামীর চিন্তা। নীরাকে নিয়ে। নীরা ভার্সিটিতে ভর্তি হবে। এবার সে পাশ করে ভালো জব করবে। নীরাকে নিয়ে সুন্দর আগামী গড়বে। অয়ন, বাবা তোমার জন্য একটা চাকরির খবর এনেছি আমি। বেতন ভালো, থাকার জন্য বাসা দেবে তোমাকে। তোমার পড়াশোনারও কোনো অসুবিধা হবে না। বাবা, তোমাকে একটা কথা বলবো? জি বলেন খালু। ক্যারিয়ার সবার আগে, বাকিটা পরে। জীবন এখনো অনেক বাকি। জি খালু, আমি চাকরিটা করব। কালকে থেকে জয়েন ডেট। আচ্ছা, আমি কালকে থেকে যাব। খালুর কথার ইঙ্গিতটা ধরে ফেলেছে অয়ন, তাই চাকরিটা করবে বলে দিয়েছে সে। উনি যা করছেন হয়তোবা ভালোর জন্যই করছেন, এটা ভেবে সে বেরিয়ে পড়ল। আজকে কাপড় চোপড় গুছিয়ে খালার বাসা থেকে বেরিয়ে যাবে সে। নীরা কাঁদছে তার রুমে একা একা। অয়ন এসেছিল কাপড় চোপড়, বইপত্র নিয়ে যেতে। ওর রুমে ঢুকে অবাক হয়ে গিয়েছিল সে। তারপর সব শুনে পাথর। যতক্ষণ অয়ন ছিল সে অয়নের দিকে তাকিয়েছিল, সেজন্য আর দেখবে না তাকে। অয়ন চলে যেতে মার কাছে গেল সে। মা, অয়ন ভাই চলে গেল কেন? সে একটা চাকরি পেয়েছে, তোর বাবা চাকরিটা ধরিয়ে দিয়েছেন। চাকরিটা কি ওনার খুবই দরকার ছিল? সেটা তোর বাবা ভালো জানেন। আমার কাছে এসব বলতে আসবি না। তোর বাবার কাছে জিজ্ঞেস করে নিস। মেয়ের সাথে এই প্রথম রাগ দেখালেন তিনি। নীরার মনটা একেবারে ভেঙে গেল। রুমে কাঁদতে কাঁদতে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল তার। অয়ন ভার্সিটি থেকে কখন আসবে সে অপেক্ষায় থাকতো। সে কখন বের হতো, একসাথে ওইখানে ওইখানে বেড়াতে যাওয়া। খুনসুটিগুলো বড্ড মনে পড়ছে তার। অয়নের সাথে সেদিন প্রথম রিকশায় করে গিয়েছিল সে। রাতে ছাদে একসাথে বসেছিল দুজনে। নীরা আর অয়ন ছাদে বসেছিল একটু দূর করে।
পাছে যদি খালা এসে পড়েন এই ভেবে। নীরার কাছে চাঁদের আলোয় অয়নকে কেন যেন মায়াময় যুবকের মতো লাগছিল, যাকে সে 1000 বছর ধরে খুঁজছিল। কেন জানি লাগছিল তার জন্য অয়নের এ শহরে আসা, তাদের পরিচয় যেন কোনো অমোঘ নিয়মে বাঁধা ছিল। অয়নকে তার অবশ্য প্রথম দেখাতেই ভালো লাগেনি, কেমন যেন বোকা বোকা টাইপ। কিন্তু দেখতে দেখতে সে কেমন করে যেন স্বপ্নের রাজপুত্র হয়ে উঠেছে তার কাছে, যাকে সে আপন করে ভাবি। অয়নটার হাবভাব বেশ বোঝা যেত, তাকে সে পাগলের মতো ভালোবাসে। কিন্তু নীরা পাত্তা না দেওয়ার ভান করত। আসলে ওকে খুঁজিয়ে বের করতে চেয়েছিল সে, কিন্তু বেচারা ভিতর ডিম, সেটা কখনোই পারবে না বলে একদিন মাকে বলে সে অয়ন ভাইকে নিয়ে বের হয়। মা খুশি মনে অয়নকে ডেকে দিয়েছিল। আবার ডুকরে কাঁদতে লাগলো সে। বাবা কয়েকদিন ধরে ফোন করছেন, বারবার বলছেন একটা ভালো দেখে ছুট বানাতে। অফিসের ব্যস্ততায় একদম সময় করতে পারছেন না। আজকে ফোন করার পর সে বাবাকে বলতেই বাবা বললেন সময় নেই, 4 দিন পর নীরার এঙ্গেজমেন্ট, তুই থাকবি বলেই বাবা ফোন কেটে দিলেন। অয়নের মাথায় যেন বজ্রপাত হলো। 4 বছর ধরে যার জন্য এত পরিশ্রম করছে, 4 দিন পর তার এঙ্গেজমেন্ট। এখন আর কিছুই করার নেই। নিয়তি তাকে নিয়ে এত বড় একটা খেলা খেলবে, সে তা বুঝতেই পারেনি। সব হারানোর শোক তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো, কিন্তু মনকে শক্ত করলো সে। ভাবলো আমার কিছুই করার নেই। আর আজ আমি এক পরাজিত মানুষ। নীরাদের বাসায় তার আগের রুমটায় বসে আছে সে। তার মা বাবা আসবেন এটা তারা আগেই জানাননি। যাই হোক, মেহমান নেই তেমন একটা। আর মনে হয় বর আসেনি এখনো। মাথা ধরছে বলতে খালা তার আগের রুমে গিয়ে শুতে বলল। এসে শুইনি, সে বসে আছে আর বিষাদের সমুদ্রে সাঁতার কাটছে। কতক্ষণ ছিল বলতে পারবো না, শুধু দরজা খোলার আওয়াজ পেয়ে মাথা তুলল। যা দেখলো তার মাথায় আরেকবার বজ্রপাত হলো। নীরা সামনে দাঁড়ানো। নীরার চোখে বিস্ময় সে টের পাওয়ার আগে দেখে নীরা তার বুকে। এই মেয়ে করে কি? তার মানিজ্জত আজ ধুলোয় মিটবে। বিহিত করতে হবে তাকে একটা। নীরা, কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন? আমার আসতে মানা আছে নাকি? কান্না আর আনন্দ মিশ্রিত কণ্ঠে নীরা। খটকা লাগলো অয়নের। খালা খালু আছেন, আমার বাবা মাও দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। মা পাঠিয়েছেন আমাকে এখানে। কেন? বললেন তোর বর আগে অয়ন যে রুমে থাকতো সে রুমে আছে। অয়ন এবার বুক থেকে তুলে নিয়ে চোখের সামনে দাঁড়া করলো নীরাকে, যেন আকাশ থেকে পড়ে নেমে এসেছে। বিয়ের সাজে অসম্ভব সুন্দর রাখছে নীরাকে। এগুলো আমার জন্য সাজনি তুমি? দুষ্টু হাসি অয়নের মুখে। না, আমার বরের জন্য সেজেছিলাম, কোন ভেতুর ডিমের জন্য না। তাহলে আমি দেখব না তোমাকে। অন্যদিকে ফিরে গেল নয়ন। না দেখলে আমার ভয় গেছে। হাসিটা কোনোমতে চাপালো নীরা।